কানাইঘাট বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা। কানাইঘাট প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের একটি অন্যতম উপজেলা কানাইঘাট। প্রাচীনকালে সিলেটের কানাইঘাট উপজেলা জৈন্তা রাজ্যের সাথে ছিল। 1980 সালে কানাইঘাট থানা প্রতিষ্ঠার মাধ্যমেই কানাইঘাট উপজেলার সূচনা হয়। বর্তমানে সিলেটের কানাইঘাট উপজেলা শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ধর্মীয় ক্ষেত্রে অন্যান্য উপজেলার চেয়ে অনেকটা এগিয়ে আছে সিলেটের এই কানাইঘাট উপজেলা। কানাইঘাট উপজেলার অনেক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে অনেক বড় ভূমিকা রাখেন কানাইঘাট উপজেলার প্রবাসীরা। কানাইঘাট উপজেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলে সিলেট এবং বাংলাদেশের পর্যটন খাতে এই সব স্থানগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে। আসসালামু আলাইকুম। সিলেটের কানাইঘাট উপজেলা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি BH ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে চলে এসেছি সিলেটের একটি চমৎকার সুন্দর সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে। এই কানাইঘাট উপজেলার যা সৌন্দর্য আছে, ইতিহাস ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো আছে, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন এবং কানাইঘাট উপজেলার যা সৌন্দর্য আছে সব কিছুই চেষ্টা করব এই ভিডিওতে এক নজরে আপনাদের সামনে তুলে ধরার। সিলেট শহর থেকে কানাইঘাট উপজেলার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিলেট থেকে কানাইঘাট উপজেলা যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে কানাইঘাট উপজেলা যাওয়া যায়। আমি সিলেট শহর থেকে গোলাপগঞ্জ হয়ে কানাইঘাট উপজেলা ভ্রমণ করি। তবে সিলেটের তামাবিল রোড হয়ে দরবস হয়ে আপনারা কিন্তু কানাইঘাট উপজেলা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বাগা হয়েও কিন্তু কানাইঘাট উপজেলা ভ্রমণ করা যায়। বন্ধুরা, কানাইঘাট উপজেলা ভ্রমণে আপনারা যদি গোলাপগঞ্জ হয়ে ভ্রমণ করেন তাহলে কিন্তু আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে শাহবাগ। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু জকিগঞ্জ রোড। জকিগঞ্জ রোড হয়ে কিন্তু এদিকে একটা বাম দিকে একটা রাস্তা গেছে, এটা হচ্ছে শাহবাগ। আপনারা কিন্তু এই রোড হয়ে কিন্তু আপনারা কানাইঘাট যেতে পারবেন। আর এখান থেকে কানাইঘাটের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, যেটা দোকানদার হচ্ছে জীবনের প্রথম কানাইঘাট উপজেলা ভ্রমণ করছি, তাই আমার আসলে ভালো লাগাটা একটু বেশি। আর কানাইঘাট উপজেলা ভ্রমণের সুযোগটা করে দিয়েছেন সুমন ভাই। তো আসলে যেহেতু একটা সুযোগ আসছিল, যার কারণে আমি আর মিস করলাম না। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি একটা বেসরকারি জব করি। তো কানাইঘাট উপজেলা ভ্রমণ করার জন্য আসলে আমাকে একদিন ছুটিও নিতে হয়েছে। যাই হোক, কারণ আমার অনেক দিনের একটি লালিত স্বপ্ন হচ্ছে কানাইঘাট উপজেলা আমি ভ্রমণ করব। আর আমার একটি অনেক দিনের একটি ইচ্ছা যে লুবাসোড়া দেখব। তো সেই লুবাসোড়াই আসলে আমার মূল আকর্ষণ। কিন্তু কানাইঘাট উপজেলায় এসে কানাইঘাট উপজেলার সৌন্দর্যগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। এগিয়ে যাচ্ছি আমি কানাইঘাট বাজারের দিকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট উপজেলার যে ব্রিজ, হযরত বাইমপুরীর নামে এই ব্রিজটি, আমরা কিন্তু সেই ব্রিজ পার হচ্ছি। আর এখান থেকে কিন্তু সুরমা নদীর এবং ওপারে ভারতের মেঘালয়ের খুব সুন্দর ভিউ দেখা যায়। এই অস্থির ভিউ দেখেই আসলে আমি অনেক বেশি খুশি। সিলেটের সবগুলো উপজেলা ভ্রমণ করে আমার প্রায় শেষ। এই একটি মাত্র উপজেলা কানাইঘাট বাকি ছিল, সেটাও সম্পূর্ণ হলো সুমন ভাইয়ের কারণে। আবারও সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ব্রিজ দেখা শেষে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। আপনারা জানেন যে কানাইঘাট উপজেলায় একজন হুজুর আছেন, বাইমপুরী হুজুর, যার কবর থেকে অনেকবার সুঘ্রাণ এবং সুবাতাস বের হয়েছিল। আসলে এটা জেনে আমি ওনার কবর জিয়ারত করতে ভুল করলাম না, এবং আমরা ওনার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতেই আমরা ভ্রমণ করি এবং এখানে এসে আমরা জোহরের নামাজ আদায় করি এবং ওনার কবরটা আমরা জিয়ারত করি। বাইমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর এবং ওনার এই মাদ্রাসা নিয়ে আমি আলাদা একটা ভিডিও প্রকাশ করেছি এবং আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন। প্রায় 5 লক্ষের মতো সেই ভিডিওটিতে ভিউ হয়েছে। তো যারা দেখেননি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আমরা এখন আছি কানাইঘাট বাজারে। তো আসলে এই বাজারটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। আমরা 4 জন কানাইঘাট উপজেলা ভ্রমণ করি, আব্দুল সামাদ ভাই, আফজল ভাই এবং সুমন ভাই। তো আমরা আসলে 2টা বাইকে কানাইঘাট উপজেলা ভ্রমণ করি। তো আমরা এখন বাজারে আছি, আমরা পুরো এই বাজারটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। কানাইঘাট বাজারের নাম আসতেই কানাইঘাট এই বাজার বা কানাইঘাট উপজেলার যে নামকরণের ইতিহাসটা আমি যতটুকু জানতে পারছি, যে কানাই মাঝি নামে একজন মাঝি এই কানাইঘাট বাজারের পাশে সুরমা নদী আছে, এই সুরমা নদীর তীরে এসে অনেক বছর আগে
বাজার বসিয়েছিলেন এবং সেই বাজার থেকেই আসলে কানাই মাঝির এই বাজার থেকেই আসলে এই কানাইঘাট বা কানাই মাঝির বাজার এরকমভাবে আসলে কানাইঘাটের নামকরণটা হয় বলে আমি যতটুকু জানি এটা হয়েছে। যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাজার পার হয়ে এগিয়ে যাচ্ছি। তো আসলে আমরা যখন ভ্রমণ করেছিলাম তখন নির্বাচনের সময় ছিল, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পোস্টার লাগানো। তবে রাস্তা যে আমার কাছে একটু ছোটো মনে হয়েছে, বাজারের রাস্তাটা আরও একটু প্রশস্ত করা প্রয়োজন বলে আমার কাছে মনে হয়েছে। রাস্তাটা একটু ছোট। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট বাজার। আর কানাইঘাট আসলে অনেকটা এগিয়ে গেছে গত কয়েক বছরে শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সিলেটের অন্যান্য উপজেলার চেয়ে অনেকটা এগিয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে সিলেটের কানাইঘাট উপজেলার অনেক প্রবাসী মানুষ কিন্তু আছেন এবং কানাইঘাট উপজেলা থেকে কিন্তু অনেক মানুষ এখন শহরে বসবাস করছেন এবং তারা শহরের বিভিন্ন জায়গায় জায়গা জমি বাসা বাড়ি করতেছেন। এতে করে বোঝা যাচ্ছে যে আসলে কানাইঘাট মানুষ কতটুক উন্নতি ঘটিয়েছে এবং তারা আসলে কতটুক অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী হয়েছে। গত কয়েক বছরে আসলে সিলেটে অনেক কানাইঘাটের মানুষ সিলেটে এসেছেন, এটা আসলেই ভালো। সিলেটের কানাইঘাট উপজেলার মানুষ অনেক অর্থনৈতিকভাবে এগিয়ে গেছেন। ধর্মীয় ক্ষেত্রে আসলে কানাইঘাট উপজেলার মানুষ অনেক এগিয়ে। সিলেটের ধর্মীয় বিষয়ে তারা অনেক আসলে আন্তরিক এবং আসলে ধর্মকর্ম পালনের ক্ষেত্রে আমি দেখেছি, আমার নিজস্ব বক্তব্য হচ্ছে এটা আসলে কানাইঘাটের মানুষ অনেক ধর্মপরায়ণ। এবং শিক্ষাক্ষেত্রে অবশ্যই কানাইঘাটের মানুষ অনেক এগিয়ে আছেন এবং শিক্ষাক্ষেত্রে কানাইঘাটের মানুষের হার অনেক বেশি। এবং আপনারা জানলে অবাক হবেন যে সিলেটের কানাইঘাট উপজেলার অনেক মানুষ কিন্তু সরকারি বেসরকারি বড় বড় পর্যায়ে কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করতেছেন। এবং প্রবাসীর ক্ষেত্রেও কিন্তু কানাইঘাট উপজেলার অনেক মানুষ কিন্তু দেশের বাইরে আছেন, ইউরোপ আমেরিকাতে আছেন। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু রেমিটেন্স পার্টি অনেক বড় ভূমিকা রাখছেন কানাইঘাট উপজেলার অনেক প্রবাসী ভাইয়েরা। তো সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ। কানাইঘাট উপজেলার যত প্রবাসী ভাই আছেন তাদেরকে আসলে স্যালুট, কারণ বাংলাদেশের অর্থনীতির চাকাটা আসলে সচল রাখতে কানাইঘাট উপজেলার প্রবাসী ভাইরাও কিন্তু অনেক বড় ভূমিকা রাখছেন। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি কানাইঘাটের যে লুকানো সৌন্দর্য লুবাছড়ার দিকে। আপনাদেরকে বাজার দেখালাম এবং কানাইঘাট উপজেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার সুন্দর। এই রাস্তাটা হচ্ছে মুলাগুল সরাইঘাট। তো সরাইঘাটের এখানে দিয়ে তারপর মুলাগুল হয়ে আসলে লুবাছড়া যেতে হয়। যদিও আমার তথ্যগুলো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাস্তার এই অপরূপ ভিউ দেখেই আসলে মুগ্ধ হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি মুলাগুল হয়ে কানাইঘাটের লুকানো সৌন্দর্য লুবাছড়ার দিকে। যদিও আসলে আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু ধীরে ধীরে লুবাছড়া যে 0 পয়েন্ট আছে 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে কিন্তু লুবাছড়া, সেই সিলেটের লুকানো যে সৌন্দর্য আছে। সঙ্গেই থাকুন। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটালে সিলেটের লুবাছড়া বাংলাদেশের পর্যটন খাতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা চরম খারাপ, কিন্তু কত সুন্দর একটি জায়গা লুবাছড়া, সিলেটের অদেখা সৌন্দর্য। আমি কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব যে সিলেটের কানাইঘাট উপজেলার লুবাছড়ার রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক করা হয় এবং ভালো করা হয়।